প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে রয়েছেন জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। আপনি যদি আমাদের তৈরি চূড়ান্ত সাজেশন পর্বে সকল ভিডিও ক্লাস মনোযোগ সহকারে নিয়মিত সম্পূর্ণ দেখেন, তাহলে বিশ্বাস রাখুন আমাদের তৈরি ভিডিও ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন। তাই অনুরোধ, অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের আলোচনা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? অর্থাৎ শর্টলি এই শব্দটির ভার্ব কোনটি? সঠিক উত্তর হচ্ছে শর্টেন। কারণ শর্টেন অর্থ হচ্ছে ছোট বা সংক্ষিপ্ত করা বা হওয়া, তাই শর্টলি এর ভার্ব শর্টেন। My favorite activity is reading. Here, reading is an অর্থাৎ এখানে রিডিং কি? বি ভার্বের যদি কোনো কাজের নাম বোঝায় এবং তা যদি আইএনজি যুক্ত ভার্ব হয় তাহলে তাকে জেরান্ড বলে। এগুলো মূলত ভার্বের কমপ্লিমেন্ট, যেমন বি ভার্ব রিড যোগ আইএনজি, ওয়াক যোগ আইএনজি ওয়াকিং, ওয়েট যোগ আইএনজি ওয়েটিং ইত্যাদি। কমপ্লিমেন্ট বসতে পারে যেমন অনিক্স প্রফেশন ইজ টিচিং, এমন বাক্যে টিচিং হলো জিরান্ড। তাহলে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, হেয়ার রিডিং ইজ জিরান্ড। হুইচ অন ইজ ফিমেইন ফর্ম? অপশনগুলোর মধ্যে ফিমেইন ফর্ম কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ জো। এখানে জো মানে হচ্ছে স্ত্রী জাতীয় হরিণ অথবা খরগোশ, আর এটি ফিমেল ফর্ম। এভরিবডি হেটস এ লায়ার, মেক ইট নেগেটিভ। অর্থাৎ এভরিবডি হেটস এ লায়ার, এটি নেগেটিভ করতে হবে। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি? আমরা জানি অ্যাফার্মেটিভ এভরিবডি, এভরিওয়ান থাকলে নেগেটিভ বাক্যে এগুলোর পরিবর্তে, অর্থাৎ অ্যাফার্মেটিভ এর যে এভরিবডি এবং এভরিওয়ান থাকে এগুলোর পরিবর্তে নোবডি, নো ওয়ান, নান ব্যবহার করা হয় এবং সংশ্লিষ্ট ভার্বটি বিপরীত অর্থ প্রদানকারী ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘ নোবডি লাইকস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার, এটি নেগেটিভ হবে নোবডি লাইকস এ লায়ার। হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজ বোথ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন? অর্থাৎ কোন ওয়ার্ডটি ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে যে অপশনগুলো রয়েছে, এই চারটি অপশন, এই চারটি অপশনগুলোর মধ্যে ওয়েস্ট শব্দটি ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক ওয়েস্ট। কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ ইউ হ্যাড ইনফর্মড মি বিফোর আই ড্যাশ ইউ। এখানে সঠিক উত্তর কোনটি? এটি হচ্ছে একটি কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ। ইফ যুক্ত বাক্যটি পাস্ট পার্টিসিপল হলে পরের অংশ সাবজেক্ট প্লাস উড অথবা কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সুতরাং এখানে গ অর্থাৎ উড হ্যাভ মিট, এটি হচ্ছে সঠিক উত্তর। কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ ইউ হ্যাড ইনফর্মড মি বিফোর আই উড হ্যাভ মিট ইউ। শি ডিড নট বাই ইট ড্যাশ দ্য প্রাইস ওয়াজ সো হাই। শি ডিড নট বাই ইট দ্য প্রাইস ওয়াজ সো হাই। এখানে সঠিক উত্তর কোনটা হবে? বাক্যটি শূন্যস্থানে বিকজ হবে, কিনতে না পারার কারণ হিসেবে হাই প্রাইস দেখানো হয়েছে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এখানে বিকজ। শি ডিড নট বাই ইট বিকজ দ্য প্রাইস ওয়াজ সো হাই। হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অর্থাৎ অ্যাবিলিটি এই শব্দটির ভার্ব কোনটি? অ্যাবিলিটি অর্থ হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা। এটি হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভেল। অ্যাভেল শব্দটির অর্থ হচ্ছে সমর্থ বা সক্ষম, আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাবিলি, সক্ষমতার সঙ্গে ভার্ব হচ্ছে ইনাবেল বা সক্ষম করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ ইনাবেল। অর্থাৎ হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? সঠিক উত্তর ইনাবেল। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল এর নাউন ফর্ম কোন? আমরা জানি সাফিক্স এর সংযোজন বা বিয়োজনের মাধ্যমে
বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপান্তর করা যায়। এখানে FUL এই সাফিক্সটি বাদ দিলে থাকে হচ্ছে বিউটি। তাহলে আমরা বলতে পারি যে বিউটিফুল এর নাউন ফর্ম হচ্ছে বিউটি। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এটার এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। তো কোনটি? ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এটির এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করার যে নিয়মটি রয়েছে তা হচ্ছে হোয়াট, এ অথবা অ্যান অথবা হাউ যোগ অ্যাডজেক্টিভ যোগ সাবজেক্ট যোগ ভার্ব যোগ এক্সক্লেমেটরি মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এই নিয়মটি অনুযায়ী সঠিক উত্তরটি হচ্ছে ঘ, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম, এটির এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটিকে ইন্টারোগেটিভ করতে হবে। নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত অ্যাসার্টিভ অথবা অ্যাফার্মেটিভকে এমফেসিস করে, আর নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসে, নাউন হলে সাবজেক্টের পূর্বে বসে। তাহলে এখানে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটির সঠিক উত্তর হবে খ, আর উই নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। আর উই নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটি হচ্ছে সঠিক উত্তর। প্রিয়ম ইজ অনলি 6, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে অনলি কোনো সংখ্যাবাচক শব্দকে কোয়ালিফাই করলে তার নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে হয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ, প্রিয়ম ইজ নট মোর দ্যান 6। প্রিয়ম ইজ নট মোর দ্যান 6। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স, এটিতে সঠিক উত্তর কোনটি হবে? ইন ফ্লাওয়ার অর্থ হচ্ছে পুষ্পিত বা কুসুমিত, অর্থাৎ ফুল ফুটতেছে এমন। দ্য ট্রিজ ইজ ইন ফ্লাওয়ার্স এর অর্থ হবে গাছটিতে ফুল ধরেছে। তাহলে সঠিক উত্তরটি হবে খ, গাছটিতে ফুল ধরেছে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স, গাছটিতে ফুল ধরেছে। পেটেন্স ইজ আ বেটার বাট ইটস ফ্রুটস ইজ সুইট, এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, সবুরে মেওয়া ফলে। আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশ, এটি সঠিক উত্তর কি? স্ট্যান্ড অর্থ হচ্ছে সহ্য করা, এখানে স্ট্যান্ড অর্থ হচ্ছে সহ্য করা। আর রিচ ডিশ অর্থ হচ্ছে এই যে রিচ ডিশ রয়েছে এটির অর্থ হচ্ছে গুরুপাক খাবার। তাই অর্থ অনুসারে কারেক্ট অ্যান্সারটি হচ্ছে খ, গুরুপাক খাবার আমার সহ্য হয় না, অর্থাৎ আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশ অর্থাৎ গুরুপাক খাবার আমার সহ্য হয় না। আই ওয়ান্ডার হোয়ার হি মে বি নাও, ওয়ান্ডার অর্থ হচ্ছে, এখানে ওয়ান্ডার শব্দটির অর্থ হচ্ছে মনে মনে ভাবা। যেমন আই ওয়ান্ডার হু হি ইজ এর অর্থ হচ্ছে তিনি কে হতে পারেন, মনে মনে ভাবছি। তাই সঠিক উত্তরটি হচ্ছে ক, সে এখন কোথায় আছে তাই ভাবছি। আই ওয়ান্ডার হোয়ার হি মে বি নাও, সঠিক উত্তর হচ্ছে সে এখন কোথায় আছে তাই ভাবছি। হি আস্কড মি টু ডু ইট, এটির সঠিক উত্তর কোনটি? এটির সঠিক অনুবাদ হবে হচ্ছে তিনি আমাকে এটা করতে বলেছিলেন, আমি তাকে দিয়ে চিঠি লেখালাম। এটির সঠিক ট্রান্সলেশন কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, আমি তাকে দিয়ে চিঠি লেখালাম। আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, এটি সঠিক উত্তর। আমি একটা পাখি দেখেছি, এটি সঠিক ট্রান্সলেশন কোনটি হবে? আমি একটি পাখি দেখেছি, এখানে যে সি ভার্বটি রয়েছে অর্থাৎ দেখা ইংরেজিটা হচ্ছে সি, এই সি ভার্বটির কন্টিনিউয়াস টেন্স হয় না। তাই আমি একটি পাখি দেখেছি এর সঠিক ইংরেজি হবে আই সি এ বার্ড, অর্থাৎ আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখেছি, আই সি এ বার্ড। দৃশ্যটি অতি মনোরম, এটির সঠিক উত্তর এই চারটি অপশনের ভেতর থেকে কোনটি হবে? এখানে যে ক এবং খ, হাউ নাইস দ্য সিনারি ইজ, এটি এবং হোয়াট
এ চার্মিং সিনারি ইট ইজ। এই দুইটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু এখানে যে বাক্যটা দেওয়া আছে দৃশ্যটি অতি মনোরম, এখানের এই বাক্যটি কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স নয়। আবার দিস ইজ এ গ্রেট সিনারি অর্থের দিক দিয়ে এটিও সঙ্গতিপূর্ণ না। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, অর্থাৎ গ, দৃশ্যটি অতি মনোরম, এর সঠিক ইংরেজি বাক্য হবে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। 1 টাকার ভাঙতি দাও, এটির সঠিক ইংরেজি অনুবাদ কি হবে? 1 টাকা অর্থে 1 টাকা ব্যবহৃত হয়, এ টাকা ব্যবহৃত হয় না। আমরা যখন 1 টাকা বলি তখন 1 টাকা বলি, এ টাকা বলা যাবে না। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে গিভ মি 1 টাকা চেঞ্জ, এটি সঠিক উত্তর। ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন, এটির সঠিক ট্রান্সলেশন কোনটি হবে? ফিল দ্য পালস অর্থ হচ্ছে নাড়ি দেখা, অর্থাৎ স্পর্শ দ্বারা নারীর স্পন্দন অনুভব করা, এটাকে ফিল দ্য পালস বলা হয়। পালসের ক্ষেত্রে সি ব্যবহৃত হয় না, কারণ নারী দেখা অর্থে নারী দেখা যায় না, তাই পালসের ক্ষেত্রে সি ব্যবহৃত হবে না। তাই এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে খ, দ্য ডক্টর ফিল্ড দ্য পালস অব দ্য পেশেন্ট। এই ঘরটি ভাড়া দেয়া হবে, এটি সঠিক ট্রান্সলেশন কোনটি? টু লেট অর্থ হচ্ছে ভাড়ায় দেওয়া হবে এমন কিছু, টু লেট অর্থ বোঝায় ভাড়ায় দেওয়া হবে এমন কিছুকে। তো অনুযায়ী সঠিক উত্তরটি হবে হচ্ছে ক, দিস হাউস ইজ টু লেট। আমার লিখিবার কলম নাই, এটি সঠিক উত্তর কোনটি হবে? লিখিবার কলম বা লেখার কলম, লেখার জন্য কলম, এই শব্দগুলোর সঠিক ইংরেজি হচ্ছে পেন টু রাইট উইথ, অর্থাৎ কোনো কিছুর সাহায্যে লেখা বোঝাতে রাইট উইথ ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তরটি হচ্ছে গ, অর্থাৎ আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। আমার লিখিবার কলম নাই, এটি সঠিক ট্রান্সলেশন আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম নিডস এ লট অফ হার্ড ওয়ার্ক। হেয়ার মেকিং ইজ এ ভার্ব যোগ আইএনজি যুক্ত কোনো ফ্রেজের পরে অন্য কোনো ভার্ব থাকলে উক্ত ভার্বটির আইএনজি হয়, অর্থাৎ এখানে মেক এর সাথে যে আইএনজি রয়েছে এরপরে ওয়ার্ক ভার্বটি রয়েছে, তাই মেকের সাথে যে আইএনজি যোগ হয়ে ভার্ব হয়েছে এটাকে মূলত জেরান্ড বলা হয়। হি স্টার্টেড আর্লি, হেয়ার আর্লি ইজ। হি স্টার্টেড আর্লি, এখানে আর্লি হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজ ভার্বকে মডিফাই করা, ক্রিয়া কখন কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা বোঝানো। এখানে আর্লি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বা সিম্পল অ্যাডভার্বের অন্তর্গত। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ, অ্যাডভার্ব। হি স্টার্টেড আর্লি, হেয়ার আর্লি ইজ অ্যাডভার্ব। চুজ দ্য বেস্ট অপশনস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই লুক ফরওয়ার্ড টু, সঠিক উত্তরটি হবে খ, মিটিং ইউ সুন। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, মিটিং ইউ সুন, এটি হচ্ছে সঠিক উত্তর।